শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো গতকালকে আমরা ডিগলিপুর থেকে বিল্লি গ্রাউন্ড আসছি আমার দিদি বাড়ি। আর দিদি বাড়ি আসলে তো ভীষণ ভালো লাগে। এখানে একটু ভিতরে, রাস্তা থেকে মেন রোড থেকে ভিতরে। আর এখানে মানে ন্যাচারাল ভিউটা খুব সুন্দর, মানে সবার কাছে ভীষণ ভালো লাগে। জায়গাটা খুব সুন্দর, এখানে নিলিবিলি এবং কিছু বলার নেই, তোমরা দেখেই বুঝতে পারবে এত সুন্দর জায়গা। তো আমার মেয়েটা আসলে এখানে খুব ভালো থাকে আর আমরাও খুব ভালো থাকি। তো এখান থেকে আমরা কালকে চলে যাব। তো চলো বন্ধুরা, আজকে দিদি বাড়ি সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে তুলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে জায়গাটা কি সুন্দর। এই যে ফুল গাছ তুলে তুলে এই যে এখানে ফেলেছে। আর এই দেখো, এখানে দেখো গাছ হয়ে গেছে। এটা কি ফুল গাছ জানো? 9টা ফুল, কি টাইম ফুল, মানে 2 রকম নাম। এরই পাশে দেখো আমাদের তালই, এখানে করমোচা গাছ লাগিয়েছে, কিন্তু গেরা 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 কি করে দেখাবো তোমাদের। দেখা যায় বন্ধুরা? দেখো, খেতে যেমন তেমন, কিন্তু দেখতে এই ফলগুলো ভীষণ ভালো লাগে। দেখো আমি এটা ছেড়বো, কিন্তু তালই এসুক তারপরে ছেড়বো। এই হচ্ছে আমার দিদি বাড়ি। এখানে হচ্ছে রাস্তা। চারপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ লাগিয়েছে। ও তাহলে ওই দেখাও কি নিয়ে এসো। কই গুলি দেখাও। এখানে আসলে তো গুলি নিয়ে এসে না দাদা। তো বন্ধুরা, আমরা প্রত্যেকবার আসি আর তালই আমাদের জন্য গুলি এনে দেয়। এই দেখো গুলি। দিদি রান্না বান্না সব হয়ে গেছে, শুধু অমলেট বানাতে হবে। আর গ্যাসে করবো না, উনানে রান্না করবো। আর আমার ক্যামেরাম্যানকে জানো, দেখাই আমার ক্যামেরাম্যানরে। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। চলো এখন অমলেট করি। কি বানায়? এর মধ্যে অরেঞ্জ লাগবে, তারপরে তারপরে এটা চাপ দেবো, জুস বেরোবে। তাই? হ্যাঁ। বানাতে হবে আজকে? না, ঘরে তো অ্যাপেল আছে, অ্যাপেল দিয়ে হবে না, অরেঞ্জ দিয়ে হবে। ঠিক আছে, ওর ফল তো নাই। চলো আমি আন্ডা ভাজি। আর মাম্মি আমারই দেখা যাচ্ছে। দেখি কই দেখি। খাও, আমি আন্ডা ফ্রাই করি না। দেখা যাচ্ছে আমারে? হ্যাঁ দেখা যাচ্ছে। একটা অমলেট ভাজা হয়ে গেছে। আটটা বাজবা? 8টা ভাজবো। তুমি তো ভিডিও করোই নাই ওই সময়, আমরা কত কথা বলছি, পরে দেখি তুমি ভিডিওই করো নাই। এই দেখো বন্ধুরা, এখানে তালই লঙ্কা গাছ লাগিয়েছে, কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ও যে বাড়ি, আর আমরা আসছি জমিতে জামাই বলতে। তো এখন একটু দেখি, জমিতে জামাইবাবুরা ঘোরাতে নিয়ে যাচ্ছে, তো ঘুরে দেখে আসি। এখানে দেখো দিদির আবার এখানে হলদি গাছ লাগিয়েছে, কত দূর অব্দি। তার পাশে আছে এই দেখো ছোট ছোট কচু গাছও লাগিয়েছে। তালই এদিকে, এই যে দিদিদের বাগিচা, তালই এদিকে বাগিচা সাফাই করছে। এই যে কলা বাগিচা। এই যে বন্ধুরা সেই পুকুরটা, যেখানে এসে আমরা একবার তেলাপিয়া মাছও ধরেছিলাম।
গাছে আর ই নেই। বাবা কি সুন্দর বাগিচা। ও অল্পই হবে, বেশি হবে না। আর বক্তা পড়ে গেছে না পুরো। তাহলে ওই বেগুন দেই সব পোকা লেগে গেছে। এই যে তুমি কিরম কি বাগিচা করছো সে তো কও। তরমুজ এই জায়গা তরমুজ ছিল। হ্যাঁ তরমুজ ছিল, যে তরমুজ খতম হওয়ার পরে লুবিয়া গাছ করছে, আর রেডি হয়েছে বাগান করা। লুবিয়া কিরম দাম বাজার ঘাটে? এখন বাজারে 50 টাকা কেজি। লুবিয়ার কাঠটা 50 টাকা কেজি, কেজি। কেজি। আর এই জায়গাটা ছিল ভেন্ডি গাছ, আর এই যে হয়েছে মরিচ গাছ। তুমি ওই জায়গা ব্যাপারে একটু দাঁড়াও। এই যে হয়েছে মরিচ। মরিচ এবারে মরিচের দাম কিরম এই জায়গায়? এই জায়গায় এখন 150 টাকা কেজি। 150 টাকা কেজি, এত কমে গেছে। হ্যাঁ কমে গেছে। আর এই যে আলু আলু গাছ, মিষ্টি আলু। হ্যাঁ এটা মিষ্টি হলো। আর এই জায়গায় ছিল ধনিয়া গাছ, হ্যাঁ ধনিয়া খতম হয়ে আবার এই যে লুবিয়া গাছ গাছ। কিরম কি সবজি বিক্রি করছো এবার? সবজি মোটামুটি যা একটু খারাপ উপায়, মানে ভালোই দামে বিক্রি করছো। ভালো দামে দিয়েছে। ব্যাস। আর এই যে এইগুলো উঠাবা না? এই যে হ্যাঁ এখন তো ফল নাই, তো এখন অল্প অল্প আছে। ফল নাই না, বৃষ্টির জন্য সব জঙ্গল জঙ্গল হয়ে গেছে। জঙ্গল হয়ে গেছে। আর এই যে পাশেই নালা আছে, নালা দিয়ে জল উঠে উঠে দাও। নালা দিয়ে জল উঠে উঠে করছে। ভালো হয়েছে। মেশিন ছাড়া এই কান্দে করে জলটা নিয়ে এই সবজির মধ্যে দেয়। সবজি করছো। তো এই মিষ্টি আলু, এই যে মিষ্টি আলু গাছ, এর দাম কত এখন এই বাজারে মিষ্টি আলুর? এখন মিষ্টি আলু 100 টাকা আছে। আর বেগুন? বেগুনও 100 টাকা আছে, কিন্তু এখন তোমার বেগুনে ফুল হয়েছে, ফল নেই। আর কি কি গাছ আছে তোমার? আর নাই, আর আর কিছু নেই। ভেন্ডির দাম কত? ভেন্ডি নাই, তো আমি কি করে পাবো? ভেন্ডি নাই, যেইয়া বাজারে নাও সেই দামই করছো। হ্যাঁ যা বাজারে নিয়ে আমি সেটার দাম করি। এই যে লাফা, এই দুটো লাফা আছে, এই যে কই? এই যে লাফা, এই যে কালকে হ্যাঁ। উঠবো। কালকে উঠোবা? কাল কোন সময় উঠোবা? কাল না, পরশুদিন। বন্ধুরা এই যে নালা, এই যে নালা দিয়া সাঙ্গাই করে জল আনিয়া। সাঙ্গাই করে? হ্যাঁ সাঙ্গাই কোথায় জল দিয়ে অনেক পরিষ্কার। সাঙ্গাই করে জল আনিয়া এই সবজি ক্ষেত্রে আমি কোনো মতে বাঁচাইয়া রাখছি। আর এই দুই একটা ফল জল যা হয় তাই বেচতে। মেশিন নাই আমার দ্বারে, ওই সাঙ্গাই করে যা, সাঙ্গাই করে তো আর সবজি বেশি বানানো যায় না। বানানো যায় না। মেশিন হলে যাই হোক সবজি বানানো যায়। আর আমি নতুন চাষি, নতুন চাষি, সবটা বুঝতে পারি না। বুঝে, হ্যাঁ হ্যাঁ, যেটা সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এই এর চাষবাস তো আমি একটু কম জানি। আমি জানি নারকেল সুবরির এইটার চাষ, আমি এইটার চাষ জানেন? এইটার চাষ জানি, এটা চাষ জানি না। তো নতুনে যাই হোক যা করছি সাঙ্গা টাঙ্গা, ঠাকুর ইচ্ছে ভালোই দিয়েছে। আগে এই জায়গা দিয়ে আমরা যখন আসতাম এইখান দিয়ে খাওয়ার জল টেনে নিয়ে যেত না, খাওয়ার জল ওই সাঙ্গাই করে। হ্যাঁ ওই সাঙ্গাই করে এরকম জায়গায় সব কিছুই গাড়ছি, এখন তো নাই, কয়ে লাভ নেই। টমেটো গাড়ছি, উস্ত গাড়ছি, একটু ওই খালি খালি জায়গা রাখতেছে, একটু জায়গা ছিল উস্তে। বুঝতে হ্যাঁ মানে কিভাবে সবটাই বুদ্ধি আমরা- আসলো, কিভাবে মাথায় বুদ্ধি আসলো যে এই জায়গায় সবজি করলে এই জায়গায় ভালো সবজি আসবে? তুমি তো কোনোদিন করো নাই সবজি। করি নেই, জায়গাটা ভালো। হুম। আমার বৌমা সে কছে বাবা জায়গাটা ভালো, একটু সবজি গাড়ি। তো আমি চিন্তা করলাম হয় কতটা একেবারে খারাপ কয় নাই। তো চলো, আমার জায়গাটা আগে তো অনেক জঙ্গল ছিল, হুম তো জায়গাটা সাফ করলে আমি সুপারি গাছ কাটতে পারবো। আমার ধান্দা ছিল সুপারি গাছ। হুম হুম সুপারি। তো যাই হোক, ছেলে পুতের বউ একটু সাঁতা দিয়েছে, একটু সবজিও গাড়ি নিয়েছি, বাস। খুব ভালো হয়েছে। তাই কি সুন্দর সবজি হয়েছে। এই দেখো হ্যাঁ, এই লঙ্কাগুলো কিরম ঝাল। আর লঙ্কা কত বড় হয়েছে তুমি সেই দাও, আমার ছাড়াই গেছে। এই দেখো, কই? এই যে দেখছো, হয় হয় গাছে লঙ্কা দাঁড়াইলে গাছ তো আমি- তোমারে আমার ছাড়া, লঙ্কা গাছ দেখা যায়। তোমারে ছাড়াই গেছে লঙ্কা গাছ। নতুন জায়গা বলিয়া, ভালো বলিয়া, বাস এই। আর আমি তো আর অত সার পদার্থ তো জানি না, জানেন? অল্প স্বল্প দিই, বাস এই। সেই জন্য খুব ভালো হয়েছে। তাহলে ওই নিজেকে খাবারটাও হয়ে যায়, খাবার হয়ে থায়ে তুমি মানে বিক্রিও কর। করিয়া হুম। তারপরে যা হয় 2 পয়সা হয়, মাছ চাকরি হয়ে যায়। মানে ঘরের মাছ আলু সদাই টুকিটাকি জিনিস হয়ে যায়। হ্যাঁ টুকি থেকে বস হয়ে গেছে, নাতে খাবার খাবার এই বস। কোথায় লই আলু হয়েছে একটাও? না মা আমি হয় এমন হয় নাই না? দেহি দাওয়া হতো, আইসি যখন একটু খুঁজে দেই, তুসে দেখাও তো হয়েছে নাকি তাহলে? তো আমার সব হয়।
এই দেখো, মাটি কত সুন্দর ফুটো হয়, মাটি হয়েছে, ফুরফুরে তাই তো? মাটি। ফুরফুরে মাটি বুঝলে খালি খালি আলু না হলে না হয় না, এই তো মনে হচ্ছে ওই যে তত সময় ভাবতো হইলে হাতে বাধ্য এই যে কেবল শিকড় ছাড়তেছে, হয়নি ঢাকে তো হয়নি হয়নি গাছগুলো তো কি বাড়া বাড়ছে দেখো তো নতুন মাটি মাটি সার প্রযুক্ত অনেক চৌরো জায়গা না, এটা হচ্ছে চৌরো জায়গা, মানে বান হইলে ডুবে, মানে বান হলে এনে ডুবে যায়। হ্যাঁ, এই জন্য চৌরো জায়গা সার হয় বেশি। চলো একটু ঘাস কাটে, চলো দাঁড়াও তুমি যাই না, আমি তোমার কাছে পিপুলের শাক আনিয়ে দিই। কোন দেপি পলিশা গানবা। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পেলে কি সুন্দর একটা জায়গা, মানে বাড়ি থেকে একটু দূর, বেশিও দূর না। তো এখানে কি সুন্দর গাছপালা হয়েছে, কি সুন্দর সবজি হয়েছে। এই যে এখানে পাশেই নালা, আর এই নালা থেকে আগে যখন আমরা আসতাম তখন এখানে স্নান করতাম। তার সঙ্গে সঙ্গে এই যে তালই মশাই উনি ওই সাঙ্গায় করে খাওয়ার জলও এখান থেকে তুলে নিত। মানে এই নালার জল না, এখানে মাটি খুঁচে খুঁচে যেই পরিষ্কার জলটা উঠতো সেই জলই নিত। খুব সুন্দর একটা জায়গা, এখানে থাকার জন্য খুব সুন্দর। এই যে আমার পিছনে সুন্দর লুবিয়া গাছ, লুবিয়া হয়েছে, আর এই যে বেগুন গাছ। গলার সুরটা এখনো ঠিক হয়নি। কই তাহলে তুমি, আমি তো আসবো। এই জায়গা কি পিপুলের শাক, পিপলি শাকের বাগান এই জায়গা তাহলে। হ্যাঁ, এই নাও, এই নাও। দেখাবো তো বন্ধুকে পিপলি শাকে কি সুন্দর দেখো বর্ষা হয়েছে, আর মানে সুন্দর পাতা হয়েছে না। এটা আমাকে হয়ে যাবে না দুপুরে, তা হয়ে যাবে না আর কত। আকাশে মেঘ হয়েছে আর ভীষণ গরম। এই যে পিপলি শাক নিয়ে যাচ্ছি। এদিকে দেখো বন্ধুরা, এই যে তালই সুপারির চারা দিয়েছে, সুপারি গাছ লাগাবে এখানে। মানে সুপারিতে অত ব্যবসা, সুপারির যা ব্যবসা যে কি বলবো, কিছুই বলতে পারছি না। বলছি আশেপাশে দেখো বন্ধুরা, চারপাশে সুপারি গাছ, আর এখানে সুপারির উপরই বেশিরভাগ সবাই নির্ভর থাকে, কেননা সুপারির দাম অনেক বেশি। আর সুপারিতে যা বছরে হয়ে যায় তা সারা বছর চলে যায় খাওয়া দাওয়ায়, আর ঘরে বসে টুকটাক কাজ করলেও হয়ে যায়। ব্যাস, দিদি ওদিকে বসে আছে আর আমি পিপলি শাক নিয়ে যাচ্ছি, রান্না করব। আর তোমাদের কেমন লেগেছে আমাদের গ্রামটা বলো। খুব সুন্দর লাগে, যদিও ফোনের থেকে সামনে বেশি ভালো লাগে দেখতে। পারো নিশানি নাই আমারে দাও আমারই। তো বন্ধুরা এদিকে রান্না হচ্ছে, এখন হবে আম কাটে মাখা, এদিকে ডিম হচ্ছে, এদিকে মাংস, ওদিকে মাছ ভাজা। মেঘ হয়েছে দেখছো আকাশে, বৃষ্টি হবে। কি করবা, আমার ভিডিও করবা? করছি চপ্পল চপ্পল পরবো। এ দেখো মাসির গাছের শুকনো লঙ্কা, ওই যে শুকনো লঙ্কা শুকাতে দেশে দেখছো। ওদিকে দেখো, ওদিকে বেগুন গাছ, ওই যে ফুল গাছ। এদিকে নিয়ে এসো, ফোন নিয়ে করিস কেন? আমার দাও আমার দাও। হ্যাঁ? গরম করলে হবে না মিমি, ভালো করে করো। বলো, এই যে বলো, এবার তুমি বলো। এই যে মাসির বেগুন গাছে বেগুন হয়েছে, কও কই বেগুন দেখাও। এই যে বেগুন ছোট ছোট ও যে একটা বেগুন তোলো, একটা ওই কোনাটা তোলো, ওই যে ওই কোনা একটা, ওই যে কোনা দিয়ে একটা তোলো। হ্যাঁ হ্যাঁ, ছিঁড়তে পারতিস না, তা ছিঁড়ার দরকার নেই, থাক। কই মাসির ফুল গাছ, খুব সুন্দর লাগছে। আসো, এই যে এই ফুল গাছ দেখাও মাসি,
এই যে ছোট ছোট টবে হয়েছে দেখো। হ্যাঁ এই যে এখানে দেখাও মাসির এই যে গাছ, এই দেখো। কই লঙ্কা? এ কি লঙ্কা রে? এগুলো 20 লঙ্কা, এরকম করে হাত দিয়ে এগুলো সবাই দেওয়া যেত। 20 লঙ্কা দেই সে মিমি এনে আসবা না পেরেক। এগুলো কি 20 লঙ্কা? বাবা ঝাল অনেক। এই দেখো বন্ধুরা, এগুলো নাকি 20 লঙ্কা, ভীষণ ঝাল। তার পাশের গুলো এগুলো বড়ই লঙ্কা। এরকম মাসির কি গাছ? ওই যে মাসির ফুল গাছ, এটা মাসির ফুল গাছ। এরকম একটা ওই যে পাকা বেগুন, ওই দেখো। এই যে কতগুলি মাসির ফুল গাছ। মাসি কি রান্না ওই করেছো? দেখো বেগুন গাছ। আবার অনেক ডাক শুনবে না। আসো না। আমার দাদা দাঁড় করাও, তা দাঁড় করাও, দাঁড় করাও, হাত দিয়ে দাঁড় করাও। তুলতে এসে দেখা যাবে? হ্যাঁ এই খাও চকো, এ ভালো। এরকম তাহলে দিবস ওই খাবা? কত ওই চকোর দাম? 40 টাকা। কোন আইস নাই? আচ্ছা, কোন আলতে এইগুলো হ্যাঁ আমি এ খাইলে কোন খাবো? কোন কত? এ কোন কত করে? 20 টাকা। বাবা এনে এত দাম কম? তুমি আসবেন, আমি আসি সে উঠবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।